আমরা এবার দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার তৈরি করা যায়। অর্থাৎ একটি ইমেজের উপরে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে আমরা ইমেজটি ক্লিয়ার দেখতে পাবো, কিন্তু তার পাশের যে ইমেজটি আছে সেই ইমেজটি আমরা ঝাপসা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাউস পয়েন্টার নিয়ে গেলেই আমরা ইমেজ ক্লিয়ার দেখতে পাবো। এই প্রজেক্টটি আমরা কিভাবে করেছি এবার তা দেখব। এই জন্য প্রথমে আমরা রুট ফোল্ডার হিসাবে গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার নামে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। আমরা এই ফোল্ডারটি তৈরি করার পরে আমরা চলে যাব আমাদের সিরিজ যে সোর্স ফোল্ডার আছে, আমরা এই সোর্স ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আমরা গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার নামে একটি ফোল্ডার পাবো। আমরা এই ফোল্ডারটি ওপেন করে এখানে যে ফাইলগুলো আছে আমরা এই ফাইলগুলোকে কপি করে নেব। কপি করে আমরা আমাদের রুট ফোল্ডারের মধ্যে এটি পেস্ট করব। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে গ্র্যাজুয়াল ফেডার নামে জাভাস্ক্রিপ্ট ফাইল, এই ফাইলটি আমাদেরকে অবশ্যই এখানে রাখতে হবে। কিন্তু এখানে যে ইমেজগুলো আছে আমরা ইমেজ আমাদের ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারি, এবং এখানে যে বডি স্ক্রিপ্ট এবং হেড স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টগুলো আমরা জাস্ট ড্রিমওয়েভারে কোডিং করার সময় আমরা এটি দিয়ে দিব, কিন্তু এখানে না রাখলেও চলবে। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে হেড স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি আমরা এটিকে ওপেন করব। এখানে আমরা যে কোডটি দেখতে পাচ্ছি আমরা পুরো কোডটিকে সিলেক্ট করে কপি করে আমরা চলে যাব ড্রিমওয়েভারে। আমরা ড্রিমওয়েভারে HTML এর একটি নিউ ফাইল খুলব, সেই জন্য আমরা এখানে এই HTML লেখাটির উপরে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ফাইল ওপেন হয়েছে। এটি অনেক সময় ডিজাইন মোডে থাকতে পারে, এরকম থাকতে পারে, তখন আমরা এটি কোডে ক্লিক করব। কোডে ক্লিক করে আমরা কোড মোডে এনে এখানে যে হ্যাড দেখতে পাচ্ছি আমরা এই হ্যাড এবং এই হ্যাড অর্থাৎ স্টার্টিং এবং ক্লোজিং হ্যাড ট্যাগের মধ্যে এখানে টাইটেল দেখতে পাচ্ছি, আমরা এই টাইটেলের নিচে আমরা আমাদের এই কপি করা কোডটি পেস্ট করে দেব। আমরা আবারও চলে যাব আমাদের রুট ফোল্ডারে। আমাদের রুট ফোল্ডারে আমরা বডি স্ক্রিপ্ট নামে এই ফাইলটি দেখছি, এই ফাইলটি ওপেন করব। করে এখানে যে কোডটি দেখতে পাচ্ছি আমরা এই কোডটি কপি করব। কপি করে আমরা আমাদের এখানে যে বডি দেখতে পাচ্ছি স্টার্টিং এবং ক্লোজিং বডি ট্যাগ, আমরা এই বডি ট্যাগের মধ্যে আমরা এই কপি করা কোডটি পেস্ট করে দেব কিবোর্ড থেকে Ctrl+V চেপে। আমরা এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে ইমেজ সোর্স image01.jpg, অর্থাৎ আমাদের রুট ফোল্ডারে যে ইমেজটি রেখেছি প্রথম ইমেজটির নাম image01, দ্বিতীয়টি 02 এবং তৃতীয়টি 03। এখানে আমরা দুটি ইমেজ ইউজ করেছি, image01 image02.jpg। এখানে আমরা যদি আরেকটি ইমেজ অর্থাৎ আমাদের রুট ফোল্ডারে যে তৃতীয় ইমেজটি আছে আমরা যদি সেই ইমেজটি ইউজ করতে চাই তাহলে আমাদের এই লাইনটিকে কপি করে আমরা এখানে পেস্ট করে শুধু আমাদের এই যে সোর্স এখানে image02 জায়গায় আমরা যদি আমাদের তৃতীয় ইমেজের নামটি 03, আমাদের তৃতীয় ইমেজটির নাম হচ্ছে image03.jpg, আমরা এই তৃতীয় ইমেজটির নাম লিখে দিয়ে যদি আমরা এটি ফাইলটিকে সেভ করি, ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব। এখানে যে ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে রুট ফোল্ডার তৈরি করেছি আমাদের রুট ফোল্ডারের মধ্যেই এই ফাইলটি সেভ করতে হবে। আমাদের রুট ফোল্ডার ছিল গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার, আমরা সেই ফোল্ডারের মধ্যে সেভ করব ইন্ডেক্স নামে। এখানে ইন্ডেক্স লিখতে পারি অথবা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটি নাম লিখে সেভে ক্লিক করব। এবার আমরা আমাদের যে রুট ফোল্ডারটি আছে আমাদের গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার নামে যে রুট ফোল্ডার তৈরি করেছি সেখানে ইন্ডেক্স ফাইলটি দেখতে পাচ্ছি, এটির মধ্যে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার, অর্থাৎ আমাদের মাউস পয়েন্টার নিয়ে গেলে আমরা ইমেজগুলো ক্লিয়ার দেখতে পাবো। এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে গ্র্যাজুয়াল এলিমেন্ট ফেডার তৈরি করতে পারবো। ধন্যবাদ।